নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা আমের জ্যাম। আগার আগার জেলেটিন ছাড়া টক মিষ্টি কাঁচা আমের জ্যাম বানিয়ে দেখাবো। আর একবার বানিয়ে কিন্তু বন্ধুরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি। তো এখানে আমি 3টে আম নিয়েছি, আর আমগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যে আমের যে উপরের দিকটা আছে সেই উপরের দিকটা এরকমভাবে কেটে বাদ দিয়ে দেব। তো দেখুন আমগুলো কিন্তু একটু হলুদ কালারের, আর এই আমগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। খুব একটা কিন্তু টক লাগে না, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন সবগুলো আমের যে উপরের দিকটা আছে কেটে বাদ দিয়ে দিলাম। এখন যে খোসাগুলো আছে সেই খোসাগুলো ছাড়িয়ে নেব। তো সবগুলো আমেরই এরকমভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা 3টে আমেই আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলোকে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তো একটু পিস পিস করে এরকমভাবে কেটে নেব। তো ওটা কিন্তু মাঝখান দিয়ে কাটা যাবে না, কারণ ওটা কিন্তু আঠিটা অনেক শক্ত হয়ে গেছে। তো আমি এরকমভাবে এগুলোকে কেটে নেব। তো এরকমভাবে আমি সবগুলো আম কেটে নেব। তো একটা আম কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা সবগুলো আম কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো একটা একটু সাদা আছে আর বাকি দুটো কিন্তু একটু হলুদ কালারের আছে। তো টক মিষ্টি দুটো মিলিয়েই কিন্তু ওটা জ্যামটা হবে। তো এখানে একটা জার নিয়েছি, এই জারে আমগুলো দিয়ে দেব। তো সবগুলো আম কিন্তু একসাথে হবে না, তো আমি অল্প অল্প করে দিয়ে এগুলোকে পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দিলাম এক মুঠি দিয়ে দিলাম পুদিনা পাতা। তো পুদিনা পাতাটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কিন্তু না দিলেও হবে। তো পুদিনা পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো। তো এখন আরও কিছু দিয়ে দিলাম, দিয়ে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তা আপনারা কিন্তু ইচ্ছা করলে আমগুলোকে সিদ্ধ করেও কিন্তু করতে পারেন। দু রকমেরই করা যায়, এরকমভাবে করলেও হবে, আবার সিদ্ধ করে করলেও কিন্তু হবে। তো আমি এখন বাকি আমগুলো এরকমভাবে পেস্ট করে নেব। তো পুদিনা পাতাটা কিন্তু বন্ধুরা আমাদের শরীরের জন্য খুবই ভালো, ছোটো থেকে বড় সবারই কিন্তু খুবই শরীরের জন্য খুবই ভালো হবে, তাই দিলাম। তো আপনারা ইচ্ছা করলে দিবেন, না ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। তো এখন সবগুলো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1 বাটি চিনি। এখন দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ, যে কালো নমক, আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা ওটাকে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো আর আম কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, ঝটপট কিন্তু হয়ে যায়। তো ওটাকে আগে সিদ্ধ না করেও কিন্তু আপনারা এরকমভাবেও করতে পারেন, তাহলে কিন্তু ঝটপট হয়ে যাবে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন যে আমের মিশ্রণটা আছে ওটাকে দিয়ে দেব। তো আমের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন ওটাকে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব। আর বন্ধুরা মনে রাখতে হবে আমের জন্য কোনো রকম জল না থাকে। এক্সট্রা জল থাকলে কিন্তু জলটা একটু মুছে নেবেন, জল থাকলে কিন্তু ওটা খারাপ হয়ে যাবে। তো কোনো রকম জল ছাড়াই কিন্তু ওটাকে করতে হবে। তো এখন দিলাম সামান্য একটু ভাজা জিরে। জিরেটাকে ভেজে হালকা করে ভেজে আমি পাউডার বানিয়ে নিয়েছি। এখন সামান্য একটু জিরে দিয়ে দিলাম, জিরে পাউডার। এখন ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা আপনারা কিন্তু জিরে আর গোলমরিচের গুঁড়ো এগুলো ছাড়াও কিন্তু বানাতে পারবেন। তো এগুলো শরীরের জন্য একটু ভালো, তাই আমি দিয়েছি। তো এরকমভাবে বানালেও হবে, আবার শুধু চিনি দিয়েও কিন্তু আপনারা বানাতে পারবেন। তো এখন দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার, গ্রিন ফুড কালার দিয়ে দিলাম, যাতে কাঁচা আমের যে কালারটা সেটা চলে আসে। তো এরকমভাবে দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু এরকমভাবে ফুটিয়ে নেব। একটু ঘন হয়ে আসলেই কিন্তু ওটাকে নামিয়ে নেব বন্ধুরা। তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু প্রায় হয়ে এসছে।
তো আমি একটু টাইটই করছি, তো আপনারা কিন্তু ইচ্ছা করলে একটু লুজ করতে পারেন। তো আমি এখন ওটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এখন একটা প্লেটে একটু তেল লাগিয়ে নেব, যাতে ওটা ঢালার পর যাতে ওটা লেগে না যায়। তো তেলটা একটু বেশি পড়ে গেছে, একটু কমিয়ে রাখছি। তো এখন একটু ওটার মধ্যে এরকমভাবে প্লেটে মাখিয়ে নেব। এখন যে আমের জেমটা, যে কাঁচা আমের জেমটা, ওটাকে রেখে দেব। তো ওটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও ওটা ড্রাই হয়ে যাবে, একটু শুকনো হয়ে যাবে। তো ওটা একটু লুজ থাকার অবস্থায় কিন্তু ওটাকে নামিয়ে নেবেন। বেশি কিন্তু ওটাকে ঘন করা যাবে না। তো আমি একটু বেশি ঘন করে ফেলেছি। তো দেখুন বন্ধুরা, একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এখন ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ওটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। তো ওটা কিন্তু আগে থেকে এখন অনেকটাই আরও শুকনো হয়ে গেছে। তো আপনারা কিন্তু ওটা আর একটু লুজ যখন থাকবে, তো একটু পাতলা থাকবে, তখনই কিন্তু নামিয়ে নেবেন। এখন আমি একটা কাচের বয়ামে ওটাকে রেখে দেব। তো এরকমভাবে কিন্তু বন্ধুরা আপনারা বানিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন, খেতে পারবেন, আর বাচ্চাদেরও কিন্তু দিতে পারবেন। এরকমভাবে কিন্তু বানিয়ে রেখে ব্রেডে এরকমভাবে লাগিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুব আনন্দের সাথে খেয়ে নেবে। আর যে কটা উপকরণ আমি দিয়েছি এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো, একমাত্র চিনি ছাড়া। আর চিনিও কিন্তু আমাদের শরীরের জন্য সামান্য একটু চিনির দরকার আছে, একদম চিনি না খেলেও কিন্তু হয় না। তো এখানে নিয়েছি আমি দুটো ছোটো ছোটো রুটি। তো আপনারা কিন্তু ব্রেডেও লাগিয়ে নিতে পারেন। তো আজকে আমি রুটির মধ্যে লাগিয়ে দেখাচ্ছি। এরকমভাবে নিয়ে এরকমভাবে লাগিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তো এরকমভাবে আমি লাগিয়ে নেব। তো এখন ওটাকে লাগিয়ে নিয়েছি। এখন ওটাকে এরকমভাবে একটু মুড়িয়ে এরকমভাবে রোল করে দেব। যেরকম এগ রোল হয় সেরকমভাবেই কিন্তু আমি ওটাকে মুড়িয়ে নিয়েছি। তো এরকমভাবে দেখুন বন্ধুরা, দুটোতেই এরকমভাবে একটু লাগিয়ে নেব। তো ওটা তো এরকমভাবে লাগিয়ে নিয়েছি, এখন ওটাকে মুড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন। খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, আজকে আমার এই কাঁচা আমের জেমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।